একটা টাকা কেউ দান করা যাবে না, আমি একা এই মসজিদটা নির্মাণ করব। তখন সবাই সেইভাবে আসে। হযরত বাদশাহ হারুনুর রশিদ উনি মসজিদ নির্মাণ করতেছেন, সুন্দর চমৎকার মসজিদ নির্মাণ হয়ে গেছে। মসজিদ নির্মাণ করা কমপ্লিট। এবার হযরতে বাদশাহ হারুনুর রশিদ হাদিসের মধ্যে জানতে পেরেছেন, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি একটা মসজিদ নির্মাণ করব, আমার এই মসজিদে কেউ দান করা যাবে না, একটা টাকাও কেউ দান করবে না। মসজিদ নির্মাণ কমপ্লিট। মসজিদ উদ্বোধন হবে আগামী এত তারিখ। বাদশাহ হারুনুর রশিদ ওই রাত্রিতে স্বপ্ন দেখতেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাজার, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী তার জন্য জান্নাতে একটা সুন্দর প্রাসাদ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর চমৎকার একটা প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে সেই প্রাসাদটা প্রদক্ষিণ করে আসছেন, প্রাসাদের মধ্যে ঘুরে আসছেন, মনে মনে অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওয়াদা করেছিলেন জান্নাতের মধ্যে প্রাসাদ দান করবেন, প্রাসাদ পেয়ে গেছি। এই ওয়াদা, এই খুশিতে সকালবেলায় ওই খুশির মধ্যে স্বপ্নের মধ্যে উনি অত্যন্ত খুশি। কিন্তু সমস্যা হয়ে গেছে, জান্নাতের থেকে ফিরে আসার সময়, নিজের জান্নাতের থেকে ফিরে আসার সময় দেখে পাশে আরেকটা অবিকল হুবহু এরকম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কয় না, বারবার সুবহানাল্লাহ কয়। জান্নাত পাচ্ছে হারুনুর রশিদ আর আমি সুবহানাল্লাহ কইলাম, তাই চিন্তা করতেছেন নাকি? মন খুলে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ। এবার জোর হয়েছে, বাঙালি লাভ দেখাই দিলে লাভ দিয়ে পড়ে যাবে। এমন একটা গাছ, কয় 500 বছর পর্যন্ত দৌড়ে একটা ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন অবিকল হুবহু, যেমন জানলা, দরজা, ভেন্টিলেশন সব একই রকমের অবিকল একটা জান্নাত। এটা কার? বাদশাহ মনে করেছে আল্লাহ পাক তো বোনাস দেওয়ার কথা বলেছেন, তা মনে হয় বোনাস হিসেবে এই জান্নাতটাও আমারে দিছে। এটা মনে করাটাই স্বাভাবিক, যেহেতু মসজিদ আমি একা নির্মাণ করছি, তাহলে এখানে তো আর জান্নাত কারো পাওয়ার সুযোগ নেই। এই কথা মনে করে উনি কিন্তু ওই জান্নাতের দিকে যাচ্ছেন। ওই জান্নাতের দিকে যখন অগ্রসর হয়েছে, ওই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার পরে দেখে যে ওই জায়গায় দারোয়ান বলতেছে, এক মিনিট কি হয়েছে? এই জান্নাতটা কার? এটা একটু দেখতে আসছি। এটাও তো আমার জান্নাত। কয় না, এটা তোমার জান্নাত। এটা কার জান্নাত? তোমার। ওই যে মসজিদ নির্মাণের সময় একটা লোক কর্মচারী যে জুগালে মানে যে মশলা বানায়, মশলা মিশায়, যে ওই যে জুগালে আছে, মনে করেন আব্দুল খালেক, উদাহরণস্বরূপ আব্দুল খালেক, ওই আব্দুল খালেকের জান্নাত এটা। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ ঘুম ভেঙে গেছে তৎক্ষণাৎ। আর ঘুম ভেঙে গেলে জান্নাতের থেকে চলে আসছে না। বাদশাহ হারুনুর রশিদ ঘুম ভেঙে গেল, বাকি রাতটা অস্থির অবস্থায় কেটে গেল, অস্থিরতার মধ্যে কাটতেছে। আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতের মধ্যে একটা পয়সাও কেউ দান করে নাই, কেউ আমার জান্নাতে একটা পয়সা দান করলো না। আমি সবাইকে নিষেধ করে দিলাম, তারপরেও রাজমিস্ত্রির যুগালে একজন আব্দুল খালেক, এই লোকটার জন্য হুবহু জান্নাত হলো কিভাবে? আগামীকাল সমস্ত মিস্ত্রি এবং যুগালে কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে সবাইকে ডাকতে হবে। সবাইকে রাজ দরবারে ডাকা হলো। ডেকে জিজ্ঞাসা করতেছে আব্দুল খালেককে, তোমাদের মধ্যে দাঁড়াও। বলার সঙ্গে সঙ্গে একজন দাঁড়াই গিয়া দেওয়ার পরে বলতেছে, কি ব্যাপার? আমার মসজিদের মধ্যে দান করার কথা ছিল না, তারপরেও কি তুমি দান করেছিলা? তখন ওই লোকটা ভয় পেয়ে বলতেছে, যাবো না। কথা বলো। আসলে বিষয়টা হলো কথা আড়াই বেড়ে যাচ্ছে, মানে কথা নষ্ট হয়ে যাচ্ছে, এদিক সেদিক জবানটা লড়তেছে, সে কথা বলতে পারতেছে না। বাচ্চা অভয় দিয়ে দিছে, বলো কোনো সমস্যা নাই, কি হয়েছিল? ওই লোকটা বলতেছে, যাবো না। আপনি সংবাদ দিয়ে দিয়েছিলেন কেউ যেন একটা টাকাও এখানে দান না করে, আর আমারও যোগ্যতা ছিল না একটা টাকা এখানে দান করার, একটা টাকা এখানে দান করার আমারও যোগ্যতা ছিল না। কিন্তু দীর্ঘদিন আগে আমার আব্বার পুরাতন একটা পুকুর খনন করতে গিয়ে ও কয়েক কোদাল নিচে যাওয়ার পরে আমি দেখলাম ওইখানে সুন্দর একটা চকচকে সুন্দর সাদা কিছু পাথর। ওই পাথরগুলো আমার পছন্দ হয়েছিল, আমি উঠায় রাখলাম। ওই পাথরগুলো উঠায়
আমার এই পাথরগুলো বের করে এই পাথরের সঙ্গে মিশাই দেখলাম, একদম একসঙ্গে গোলাই দিয়ে দেখলাম, মিশিয়ে দিয়ে দেখলাম আপনার আনা পাথর আর আমার আব্বার পুকুরের মধ্যে পাওয়া পাথরের মধ্যে কোনো বেশ কম নাই। রাতের অন্ধকারে কাজ শেষ করে চলে যাওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন ভাবে শুধুমাত্র কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য গোপনে 8টা 10টা পাথরের দানা আপনার ওই পাথরের মধ্যে দিয়ে আমি ওটা মিশাই দিয়ে একসাথে করে দিয়ে গেলাম। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে মালিককে ডাক দিয়ে বললাম, মালিক রে, বাদশা বলেছে একটা মসজিদ নিজের খরচে সে তৈরি করবে, আমার কোনো যোগ্যতা নাই মসজিদ নির্মাণ করার, তোমার হাবিব ওয়াদা করেছেন একটা মসজিদ নির্মাণে যদি সহযোগিতা করো আল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের বিনিময়ে একটা প্রাসাদ জান্নাতের মধ্যে দান করে দিবা। ও আসমান জমিনের মালিক, তুমি যদি পারো তাহলে 2টা 3টা পাথরের পুঁজির বিনিময়েও আমি অতমের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিতে পারো। ওগো জাহাপনা বাদশা নামদার, আমি এইটুকু বেয়াদবি করেছি, দয়া করে আমি ক্ষমা চাই। বাদশা হারুনুর রশিদের চোখ দিয়ে দর দর করে পানির ফোঁটাগুলো ধরে ধরে পড়তেছে। বাদশা বলতেছে, আমার নিজের মধ্যে নিজে মনে মনে একটু গর্বিত ছিলাম, নিজের খরচে আমি একটা মসজিদ নির্মাণ করব, করলামও তাই, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার যে বাড়িটা দেখাইছে ওই বাড়ির পাশে হুবহু ওই রকম একটা প্রাসাদ আল্লাহ পাক